আর নেই গরু। খেনে একটা বিস্কুট খেনে আপাতত প্যাকেজিংটা খুবই খারাপ দিয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিকি দ্য বঙ্গাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 8টা, এখন থেকে আমি আমার ব্লগিংটা আজকে স্টার্ট করছি। তো এখন আমার সকালবেলা উঠে পড়ানো হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার আমি পড়াতে যাব, পড়িয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর কালকে আমার পার্সেলটা আসেন, আমি কি কষ্টে কালকে তোমাদের এত করে বললাম আমি পার্সেল নিয়ে কতটা এক্সাইটেড আছি, বাট আসেনি কালকের পার্সেলটা। এদিকে মেসেজ দিয়ে দিয়েছিল, কালকেই দেওয়ার কথা ছিল ডেলিভারি ডেট, বাট তবু আসেনি। আর কোনো রকম কলও আসেনি আমার কাছে। তো জানি না আজকের কি হবে। আমি একবার ঠকেছি অনলাইন শপিং করে, মানে অনলাইন পেমেন্ট করে। তারপর থেকে আমি অনলাইন পেমেন্ট আর করতে চাই না, ক্যাশ অন ডেলিভারিটাই দিই। বাট এবারে আবার কি মন গেল তাড়াতাড়ি যাতে আসে, তাই জন্য আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম। তো সেই জন্য জানি না কেন, সেই জন্য হয়তো আমার আসছে না। এরকম তো হবার কথা নয়, কিন্তু দেখা যাক আজকের দিনটা ওয়েট করে দেখি। যেহেতু কালকে মেসেজ দিয়েছিল, তো আজকের দিনটা ওয়েট করে দেখি, তারপর তোমাদের সাথে জানাচ্ছি বাড়ি এসে। চলো টাটা। তারপর আমি পড়ানোর জন্য বেরিয়ে গিয়েছিলাম। আর পড়াতেই হঠাৎই আমার কাছে কল এলো যে আমার ডেলিভারিটা আসবে। তাই জন্য পড়ানোর পর আমি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর তখনই আমার এই গাড়িটার দিকে নজর পড়লো। ভাবলাম তোমাদের জন্যও ক্যাপচার করে নিই। এটা একটা ছোলা ভাঙানোর মেশিন, যেটা থেকে ছাতু তৈরি হয়। তো এটা এরকম গাড়ি করেই নিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে ভাঙিয়ে একদম তারপরে দেয়। কি ভালো না? তারপরে ওয়েট করতে করতে হঠাৎই আমার ডেলিভারিটাও এখানে চলে এসেছে। ডেলিভারি বয়টা অনেকক্ষণ ওয়েটও করিয়েছে আমাকে রোদে, তারপর ফাইনালি এসেছে। তো এ তো খুঁজেই পাচ্ছিল না আমার পার্সেলটা, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ফাইনালি পেলো। আর আমি ফাইনালি আমার জিনিসটা হাতে পেলাম। পার্সেলটা আজকের আমার এলো, যেটা আগের দিন বারবার ভিডিওতে বলছিলাম পার্সেল আসবে, কিন্তু আসেনি। আজকে ফাইনালি এসছে। আপাতত প্যাকেজিংটা খুবই খারাপ দিয়েছে, যা মানে যেটা অর্ডার করেছি সেটা উপর থেকেই দেখা যাচ্ছে পুরো। দেখা যাক এবার জিনিসটা কেমন থাকে। চলো ওপেন করা যাক এটা তাহলে। তো এই হাতেই গার্ডার মতো লাগানো আছে, আর এটা একটা ফুল স্লিভ, আর এটা একটু ফোলা ফোলা আছে, পুরো স্কিনি নয়। আর এর নেক এরিয়াটা হলো ভি নেক পুরো। আর পিছনটা হলো, ব্যাকটা হলো তোমার এরকম প্লেন এসছে, এরকম জাস্ট প্লেন লম্বা স্ট্রাইপ এসছে। আর এখানটায় বাঁধা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে একটা নটও দিয়েছে সাপোর্টের জন্য, এক্সট্রা সাপোর্টের জন্য এখানে একটা নট আছে, আর একটা দড়ি আছে এখানটায়। আর কাপড়ের কোয়ালিটিটা এত ভালো এসেছে, আমি আশাই করিনি এতটা ভালো আসবে। খুব ভালো এসেছে কোয়ালিটিটা। এটা গরমকালের জন্য খুবই 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 ভালো, খুবই কমফোর্টেবল। আমি পরেও তোমাদের সাথে শেয়ার করব। ভালো এসেছে। এখানটায় শুধু একটু সুতো উঠে আছে, চলো ইটস ওকে, এই সুতো তো উঠে থাকতেই পারে। বাদ বাকি কোয়ালিটি বলবো খুব সুন্দর এসেছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ফ্লিপকার্ট। আমি এইটা নিয়েছিলাম। এটা একটা ক্রপ টপ বেসিক্যালি, কিন্তু এটা আমি শাড়ির সাথে পেয়ার আপ করবো। তো 1 তারিখে আমার বিয়েবাড়ি আছে, আবার একটা বিয়েবাড়ি পড়েছে, তারপরে আরেকটা বিয়েবাড়ি আছে। তো সেই দিনে আমার পড়ার কথা ছিল, ওই জন্য তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর চলেও এসেছে টাইমের মধ্যে। আমি নিজের থেকে এক সাইজ ছোটো অর্ডার দিয়েছিলাম, কারণ এই কাপড়টা একটু মানে গেঞ্জি কাপড় তো একটু স্ট্রেচি আছে, তো ওই জন্য একটু ছোটোই অর্ডার দিয়েছিলাম যাতে ঠিকঠাক ফিটটা আসে। বাট ঠিকঠাক ফিট এসছে, আমার তো খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানিও।
ড্রেসটা চেক করার পর আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকের লাঞ্চে ছিল পটলের দোরমা আর কাতলা মাছের কালিয়া আর নিম পাতা আলু ভাতে। তোমাদের কার কার নিম আলু ভাতে খেতে ভালো লাগে বলো তো? এই গরমকালে এটাই সবথেকে বেস্ট। তিতো অনেকে পছন্দ করে না, বাট গরমে আমাদের বাড়িতে তো খুব চলে তিতোটা। আমরা তিতোটা খেতে খুবই ভালোবাসি। তো চলো আমি এখানে লাঞ্চটা কমপ্লিট করে নিই। সিম্বা এখানে বাইরে শুয়ে পড়েছে, আমি সবেমাত্র চান করে এলাম। কদিন রাতে ভালোভাবে ঘুমোচ্ছে না, তো গরমের কারণে একদমই ঘুমোতে পারছিলাম না, তো ওই জন্য চান করে এসে যেন আরও বেশি চোখটা টেনে ধরে, মানে বন্ধ করে নে চোখ, ঘুম আসছে এবার বন্ধ করে নে, এরকম একটা ব্যাপার। তো এখন কটা বাজে? 2:30 বাজতে যায়। তো এখন 2:30 বাজে, আমি একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে উঠে তারপরে সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা, তোমরাও ঘুমিয়ে নাও, বাই বাই। আগের দিন যেহেতু আমাদের এখানে মিটিং ছিল, সেই জন্য আমি আর বেরোতে পারিনি। আমার একটা বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল, ওকে দেখতে যাওয়ার জন্য। ওর শরীরটা খুবই খারাপ চলছিল কদিন ধরে, তাই জন্য আমি আজকের ঘুম থেকে উঠে ঝটপট বেরিয়ে পড়লাম ওর বাড়িতে যাওয়ার জন্যে। ওর বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটা স্টেশনারি দোকানে গিয়েছিলাম, আমার কিছু জিনিস নেওয়ার ছিল বিয়েবাড়ির জন্য, তাই জন্য আমি এখানে সেগুলোই কিনবো বলে চলে এসেছি। এই দোকানটার নাম আই থিঙ্ক কণিকা স্টোর। সেখানে খুব সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ থেকে শুরু করে যাবতীয় স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, আর এখানে অক্সিডাইজের অনেকটা কালেকশন থাকে, যেটা আমার খুবই স্পেশালি ভালো লাগে। অন্য কোনো দোকানে আমি সচরাচর পাই না, যেটাই আমি এখানে পেয়ে যাই। আর এখানে আমি এই ঝুমকাটা পছন্দ করেছিলাম, এই ঝুমকাটা আমার খুব ভালো লেগেছে, এটাই আমি নিয়েছি। আরও অনেক কিছু কিনেছি, সেটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। স্টেশনারি দোকান থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য এক প্লেট ঘুগনি নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে ঘুগনিটা খেয়ে এত গরম পড়েছিল, তাই জন্য খুব ঝালও লাগছিলো আমাদের, তাই আমরা মন জিনিসে ঢুকেছিলাম। ওখান থেকে আমি একটা চুস্কি নিয়েছিলাম, এটা খেতে দারুণ ছিল। তারপর কাছে পিঠে কিছুক্ষণ ঘুরে আর বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।